ফাইনালি আমরা একটা লম্বা ছুটি পেলাম, মানে সবকিছু কাজকর্ম থেকে একটা ব্রেক। আর সেই ব্রেকে আর কি, ব্রেক পাওয়া মানে ঘুরতে বেরিয়ে পড়ো। আর সব থেকে মানে টাইম টেকেন ডাইভারশন এটাই পড়ে, কারণ এখানে প্রচুর সময় লেগে যায়। বুটানল বলে একটা, ওই E20 যেরকম ইথানল, আর ওটা হচ্ছে বুটানল। তো এই সেম জিনিস আসছে ডিজেলের ক্ষেত্রেও। অসাধারণ একদম। দেখো পাহাড়ের চটিতে সূর্যটা কি দুর্দান্ত লাগছে, ঠিক পাহাড়ের উপরে সূর্যটা। টাম্পারাতে একটা লেক আছে, টাম্পারা লেক। Good morning everyone, welcome to our channel Better Living. আজকে হচ্ছে 25th of September 2025 আর আমরা বেরোচ্ছি আমাদের এবারের রোড ট্রিপ বিশাখাপত্তনম, ভাইজ্যাকের উদ্দেশ্যে। তো এখন সময় হচ্ছে সকাল 5টা 5, আমরা রেডি হয়ে গেছি আর চটপট চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং সবাই, জাস্ট ঘুম থেকে উঠে রেডি হলাম। পুজো ভ্যাকেশনের একটা দুর্দান্ত রোড সিরিজ আসতে চলেছে আমাদের, যেমন পুরো এপিসোড জুড়ে আসে। তো এবারে থাকুন, দারুণ দারুণ কিন্তু এপিসোড আসতে চলেছে। এখানে সোহান বাবাজি বসে আছে। গুড মর্নিং। ঘুম হয়েছে? চলো জুতো পরে নাও। হ্যাঁ, 5:21 আর আমরা আমাদের আজকে জার্নি শুরু করছি। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। জয় মা জয় গুরু। আমরা উঠে পড়লাম সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজে, নিবেদিতা সেতুতে। যেহেতু এখন পুজোর সময় তো তার জন্য লরির চাপটা বেশি সকালে। সামনে দেখো মা দুর্গা যাচ্ছেন মণ্ডপে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আর এইদিকে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী আর এই পাশে মা গঙ্গা, দুজনকেই প্রণাম জানিয়ে আমরা আমাদের এবারের জার্নি শুরু করছি। খুব ভালোভাবে যেন মা আমাদের সুন্দর করে ঘুরিয়ে আবার বাড়িতে নিয়ে আসে। আরেকটা কথা দেখো, এই দেখো ক্লাউডেড ওপেন। আজকের দিনের ফার্স্ট টোলে আমরা চলে আসলাম, রাজচন্দ্রপুর টোল। আর রাজচন্দ্রপুর টোল ঢোকার আগে এই রকম হচ্ছে লরির চাপ। তো আজকের দিনে আমাদের ফার্স্ট টোল আমরা পার করলাম, রাজচন্দ্রপুর টোল। আর এইবারে তো টোল নিয়ে একটা বিশেষ কথা তো বলতেই হবে। সকাল 5:30টার সময় লরির চাপ বুঝতেই পারছেন কি পরিমাণ বেড়ে গেছে। 6:10 বাজে আর আমরা ধুলাগড় টোল প্লাজায় ঢুকছি। সব গাড়িগুলো এসে এসে জায়গায় জায়গায় গিয়ে জমায়েত করে রেখে দিয়েছে দেখছি। কোনোটা টোলের আগে, কোনোটা আবার মানে সাইডে ঢোকার রাস্তার আগে। তো আজ আমরা বেরিয়ে পড়েছি ভাইজ্যাকের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য বরকুল। আমাদের বাড়ি থেকে প্রায় 550 কিলোমিটার ডিস্টেন্স বরকুলে। যেতে সময় লাগবে অ্যাপ্রক্স 11 থেকে 12 ঘন্টা। আজ আমরা যে রুটটা নিয়ে টুয়ার্ডস রম্ভার দিকে যাব, সেই রুটটা হচ্ছে বাড়ি থেকে বেরিয়েছি রাজচন্দ্রপুর টোল হয়ে, তারপরে ধুলাগড় কোলাঘাট হয়ে আমরা যে পুরী রুটটা, যেটা ভুবনেশ্বর কটক হয়ে যাচ্ছে, সেই রুটটা ধরেই যাব। ভুবনেশ্বর কটক পার করে কিছুটা গেলেই রম্ভা। তো রম্ভা বরকুলেই আজকে আমরা থাকবো। কালকে সকালবেলা একটু ফ্রেশ হয়ে আবার ভাইজ্যাকের উদ্দেশ্যে বেরোবো। এবারের আমাদের পুজো ভ্যাকেশন রোড ট্রিপ হচ্ছে ভাইজ্যাক। শুধু ভাইজ্যাক না, ভাইজ্যাক আছে, তার সাথে আরাকু আছে এবং জগদলপুর এটাও রয়েছে। আর কোরাপুটটা আমরা দেখছি, কারণ কোরাপুটের একটা হোটেলের একটা ব্যাপার রয়েছে, যে দেওমালির যে একটা হোটেলের ব্যাপার রয়েছে, ওটা নিয়ে একটু কনফিউশন আছে। কিন্তু ভাইজ্যাক, আরাকু এবং জগদলপুর এটা তো রয়েছে। প্রায় 8 থেকে 10 দিনের একটা ট্রিপ আছে। তো এপিসোড ওয়াইজ সমস্ত ভিডিওগুলো আসবে, আস্তে আস্তে আপলোড করব, তোমরা দেখতে থেকো। আর আমরা চলে আসলাম এই যে কোলাঘাটে। এই দেখো কোলাঘাটে রূপনারায়ণ নদ, তার উপরে কোলাঘাট ব্রিজ। আর এই দিকে হচ্ছে সানরাইজ। অনেকটাই হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আর সুন্দর এই যে দৃশ্য। আমরা মোটামুটি বাড়ি থেকে 1 ঘন্টা 20 মিনিটে কোলাঘাট এসে পৌঁছালাম।
বাড়ি থেকে বেরিয়ে প্রায় 530 কিলোমিটার ড্রাইভ করে এসেছি। দেখতেই পাচ্ছেন গাড়ির গ্লসিনেস। এই গাড়িতে তো আমি সেরামিক করালাম, বাট পরের গাড়িতে আমি অবশ্যই পিপিএফ করাবো। আপনারা ভালো জায়গা থেকে পিপিএফ করাতে হলে টার্বো ডিটেলিং স্টুডিও অবশ্যই চেক আউট করতে পারেন। খুব ভালো মানের পিপিএফ করানো হয় ওখানে। আপনারা কি জানেন আপনাদের প্রিয় গাড়িটি প্রতিদিন ধুলো, রোদ আর স্ক্র্যাচে ক্ষতি হয়? এই সমস্যার সমাধান হচ্ছে পিপিএফ ও সেরামিক কোটিং। পিপিএফ মানে পেন্ট প্রোটেকশন ফিল্ম, যা আপনাদের গাড়ির পেন্টকে প্রোটেকশন দেয় স্ক্র্যাচ থেকে। আর সিরামিক কোটিং আপনার গাড়িকে দেয় গ্লাসের মতন চকচকে ফিনিশ, যা সহজে ময়লা লাগে না আর জল গড়িয়ে যায় একদম ম্যাজিকের মতো। দেখুন পার্থক্য, এখন আপনাদের গাড়ি হবে একদম শোরুম ফিনিশ প্রতিদিন। যদি আপনারাও চান আপনাদের গাড়ি সবসময় নতুনের মতন চকচক থাকুক, তাহলে যোগাযোগ করুন টার্বো ডিটেলিং স্টুডিওর সাথে। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ও অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসুন। এই ফেস্টিভ সিজনে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, সো ডোন্ট মিস ইট আউট, গ্র্যাব ইট নাও। এখন চলে আসলাম ডেবরা টোলে। এটা আমাদের আজকে 3 নম্বর টোল। সোহান পেছনে ঘুমাচ্ছে। আর অ্যানুয়াল ফাস্ট্যাগ তো রিচার্জ করা হয়েছে, তাই তো? দেখা যাক এটা টোলটা ক্রস করলে কি দেখায় অ্যাপসে। তো এই আমাদের টোল কেটে নিল। এই যে হচ্ছে আমাদের টোল, রাজমার যাত্রার অ্যাপটা। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 183, তখন লেফট ছিল। এখন যেহেতু 3টে টোল পার করে এলাম, একটা হচ্ছে রাজচন্দ্রপুর, তারপরে ধুলাগড়, তারপরে হচ্ছে ডেবরা, তো 3টে টোল মাইনাস হয়ে গেল। এখন আর 180 খানা লেফট। আমার এই অ্যানুয়াল ফাস্ট্যাগ রিচার্জ করতে লেগেছে 3000 টাকা। তো হিসাব করে যদি দেখি 200 খানা টোল পার করতে মাত্র 15 টাকা করে পড়বে। তো যাদের যাদের প্রাইভেট গাড়ি আছে, যারা একটু ঘুরতে ভালোবাসে, স্পেশালি রোড ট্রিপ করতে ভালোবাসে, তাদের জন্য কিন্তু একবারে এটা বরদান। 15 থেকে 20,000 তো আরামসে সেভ করা যায়। জায়গায় জায়গায় মা দুর্গার পুজো শুরু হয়ে গেছে। ভাইজ্যাক রুটে আমি দেখলাম যে আমাদের ওয়ান সাইডে যেতেই প্রায় 2500 টাকা মতন টোল লেগে যাবে। মানে নর্মাল যদি কেউ এই অ্যাপটা ডাউনলোড করে বা 3000 টাকা যদি রিচার্জ করে না আসে, তো যাতায়াত মিলিয়ে প্রায় 4,500 টাকার উপরে টোল লেগে যাবে, মানে আপ অ্যান্ড ডাউন মিলে। সেখানে তো তোমার এরকম 3000 টাকা রিচার্জ করলে তোমার প্রায়, আমার মতন মানুষের তো প্রায় 1 বছর চলে যাবে। পরবর্তী টোলে আমরা চলে আসলাম রামপুরা টোল প্লাজা। এখান থেকে গাড়ির জন্য 100 টাকা। 100 টাকা। একদম ব্রাইট সানি ওয়েদার আজকে। 7:47 টাইম হচ্ছে। আর একটু এগিয়ে নিই, সোহান তো ঘুমোচ্ছে এখনো। ঘুম থেকে উঠলে তারপরে এক জায়গায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করব। এইবারের ট্রিপে একটু নতুনত্ব বলবো না, মানে চেষ্টা করব যে আমরা মানে প্রতিনিয়ত সকাল থেকে রাত্রি ডিনার পর্যন্ত, ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত একটু হেলদি খেতে। হেলদি মানে আমরা হেলদি খাই, আমরা খুব একটা ভাজা ভুজি অতটা খাই না, বাট চেষ্টা করব। কারণ যেহেতু আমরা এখন একটুখানি নিজের ডায়েটের প্রতি খেয়াল রেখেছি এতদিন পর, এই দিক থেকে দেখতে গেলে আমাদের একটু ভাজা ভুজি, লুচি ভুজি এই সমস্ত খাওয়া বন্ধ করতে হবে। ময়দা চিনি তো অনেকদিন হয়েছে বন্ধ করে দিয়েছি। আমি দেখবো বাফে ব্রেকফাস্টে তুমি কি নাও। ব্রেকফাস্টে আজকে বাড়ি থেকে আনা হোল হুইট ব্রেড আছে, ও সুন্দরভাবে গাজর এই সমস্ত গ্রেট করে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসছে বাড়ি থেকে। আর ফল আছে, ফল খাবো, স্যান্ডউইচ খাবো আজকে ব্রেকফাস্ট। তারপরে কিছুক্ষণ পর ব্ল্যাক কফি রয়েছে উইদাউট সুগার। আমরা এখন অনেক দিন হয়ে গেছে সুগার নিচ্ছি না, উইদাউট সুগার ব্ল্যাক কফি। আর দুপুরবেলা ফ্রুটস আছে। দুপুরে হালকা দেখি ভাত বা রুটি যেটা হয়। মেন হচ্ছে রিকোয়ারমেন্ট আমাদের স্যালাডটা যদি পেতাম রাস্তায়, হোটেলে হয়তো পেয়ে যাব। এবারে দেখি এখানে কিরকম কি হোটেল রয়েছে। এই রুটে একটা বড় সমস্যা হচ্ছে হোটেলের অভাব, মানে ভালো খাবারের অভাব। তো আমাদের এই ব্লগে চেষ্টা করব যদি আমরা ভালো খোঁজ পাই এই ব্লগের মাধ্যমে, একটা ভালো যেখানে আপনারা লাঞ্চ করতে পারবেন। কলকাতা টু পুরী রোডে গেলে যেটা সব থেকে সমস্যা, যে লাঞ্চ করার ভালো জায়গা নেই, ভালো ফ্যামিলি রেস্টুরেন্ট নেই। সেই জায়গাটার চেষ্টা করব তুলে ধরা। এইচপি পেট্রোল পাম্পে আসলাম, দেখা যাক এখানে আছে নাকি। যদি নাও থাকে তাও ভরিয়ে নাও, কারণ আমাদের রেঞ্জ দেখাচ্ছে আর 100। এখানেও পাওয়ার নেই নর্মাল পেট্রোল। ফুয়েলিং হয়ে গেল, 8:05 এখন বাজে। আর সোহানেও এই যে ঘুম থেকে উঠে পড়েছে বেটা। কি স্বপ্ন দেখছিলি? ও স্বপ্ন দেখছি, কি শার্কের স্বপ্ন। আর এখানে ওয়াশরুম ইউজ করলাম, ওয়াশরুম মোটামুটি ঠিকঠাক রয়েছে। তো এই রুটে আসলে এই পেট্রোল পাম্পে যেতে পারো। এই পেট্রোল পাম্পে ইভি চার্জিং স্টেশনও ছিল।
তাই না? দেখলে? ওই তো যেখানে গাড়ি দাঁড় করেছিলাম, আচ্ছা, আচ্ছা। চার্জিং ছিল। এখন সকাল 8:11 বাজে আর আমরা ঢুকে পড়লাম বেল্লা। আর বেল্লা ঢোকার একটা ভালো বোঝার বিষয় হচ্ছে এখানকার এই চওড়া রাস্তা। চওড়া রাস্তাটার মেন কারণ এই যে দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু এয়ার স্ট্রিপ, মানে যে কোনো জরুরি অবস্থায় ফাইটার জেট যাতে নামতে পারে সেরকম অবস্থাতে কিন্তু এই রাস্তাটা করা আছে। মাঝখানে দেখুন কোনো ডিভাইডার নেই, মানে এখানে বালির বস্তা দিয়ে ডিভাইডার করা হয়েছে, যে কোনো সময় এই বালির বস্তাগুলো তুলে যদি ইমার্জেন্সি হয় এখানে ফাইটার জেট নামানো হওয়ার কারণেই এটা করা। আর এই রাস্তায় মানেই হচ্ছে স্পিড ক্যাম্প, পুরী রোড মানেই স্পিড ক্যাম্প। এখানে 80 স্পিড লিমিট। তো কিভাবে কি করতে হয় না করতে হয় আমরা যেতে যেতে সমস্ত ডিটেলস বলবো। আর স্পিড ক্যামেরাগুলো কোথায় কিভাবে লাগানো হয়েছে সেগুলো ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এই সামনে আর 10 কিলোমিটার এগোলেই হচ্ছে জলেশ্বর টোল প্লাজা। আর আমরা এখানটায় দাঁড়ালাম, এখানে গাড়িটা দাঁড় করালাম, একটু গাছের ছাওয়া আছে এই জায়গাতেই। তো ব্রেকফাস্ট করে নেব। কোনো এই রাস্তায় কোনো সেরকম জায়গা পাচ্ছি না যে গাড়িটা একটুখানি নিচে নামিয়ে খাওয়া দাওয়া করব। তো এনিওয়ে স্যান্ডউইচ, শুকনো খাবার আমি বার করি। একদম সোলপাট্টাতে দাঁড়িয়ে আছি। ও সোলপাট্টা, হ্যাঁ তাই তো, সোলপাট্টাতে আছি। ধরো। আর সোহান পেছনে গাড়িতে বসে আছে, ওকে আমি পেছনেই দিয়ে দিই। সোহানের ব্রেকফাস্ট। ওকে, এই যে বাহ। সোহান, আর এটা হলো আমাদের ব্রেকফাস্ট। আমাদের পেয়ারা আর আপেল কাটা হয়ে গেল। সোহানও এখানে বসে বসে খাচ্ছে পেয়ারা আর আপেল। আর এই যে কর্তামশাই আর আমার এটা। সেরকম কোনো জায়গাও নেই যে গাড়িটা নামিয়ে একটু হাঁটা চলা করে খাওয়া দাওয়া করবো, এরকম জায়গাও নেই। তো সাইড করে দাঁড়িয়ে গাড়ির মধ্যে বসেই খেয়ে নাও। পার করে নিলাম জলেশ্বর টোল। আর ওয়েলকাম টু ওড়িশা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জলেশ্বর টোল পার করে 6 থেকে 7 কিলোমিটার এসছি, এসেই ফার্স্ট এই টাওয়ার শুরু হয়ে গেল স্পিড ক্যামেরা। এই যে পোলের উপরে লাগানো আছে এগুলোই হচ্ছে স্পিড ক্যামেরা। এখানে 80-র উপরে গেলেই কিন্তু অটোমেটিক মেসেজ চলে আসবে আপনার ফোনে যে আপনি ওভার স্পিড করছেন। পুরীর যা রাস্তা, 80 স্পিডটা সত্যি মানা যায় না, কারণ রাস্তার কোয়ালিটি সত্যি এখানে খুব ভালো। মিনিমাম যদি 100 স্পিড হতো তাও ঠিক ছিল, কিন্তু 80 স্পিড একদমই কম, একদমই কম। জলেশ্বর টোল পার করার পর প্রায় 10 কিলোমিটার আসার পর বেশ কয়েকটা ডাইভারশন পেলাম। এখানে একটা ডাইভারশন রয়েছে, কাজ হচ্ছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই বালেশ্বর পৌঁছাবো। ভুবনেশ্বর এখনো 224 কিলোমিটার বাকি। তো এবারে আমাদের এই রম্ভা মানে বরকুল, তারপরে ভাইজ্যাক, আরাকু, জগদলপুর, এই সমস্ত যে এন্টায়ার ট্রিপটা, এই ট্রিপের যে হোটেলের ব্যবস্থা ওয়ান্ডারলস্টের মাধ্যমেই আমরা এবারেও আমাদের সমস্ত হোটেল বুকিংগুলো করিয়েছি। এর আগে ওনাদের সাথে আমরা শিমলিপাল গিয়েছিলাম, তো খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল। আর হোপফুলি এই ট্রিপেও খুব ভালো হবে। ওয়ান্ডারলস্টের সাথে ঘুরতে যাওয়ার মেন একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে কি, আমাদের কোনো হোটেলের বুকিংয়ের কোনো সমস্যা থাকে না। দাদা আগে সবার আগে বলে দেয় যে কোথায় কিভাবে ঘুরবে, কোনটা আগে দেখবে কোনটা পরে দেখবে, সকালবেলা কোনটা দেখবে সন্ধ্যেবেলা কোনটা দেখবে, এরকমভাবে পুরো সাজিয়ে দেয়, একেবারে প্লেটের মধ্যে পুরো সাজিয়ে দেয় যে। আর ট্যুরটা এতটাই ভালো হয়। এর আগে আমরা পঞ্চলিঙ্গেশ্বর, শিমলিপালে তো বুঝতেই পারলাম না কিভাবে আমাদের হাতে পারমিটে চলে এলো। তো ওয়ান্ডারলস্ট দাদারা অমিতদা রয়েছে, শুভ্রাংশুদা রয়েছে, এরা ভেরি এক্সপিরিয়েন্স এই ট্যুর অ্যান্ড ট্রাভেল ইন্ডাস্ট্রিতে। আর প্রচণ্ড ভালো ব্যবহার, খুব ট্রাস্টেড। তো আপনাদের যদি প্রয়োজন হয়, স্ক্রিনের নিচ থেকে নাম্বারগুলো যাচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন। ট্রাস্টেড আর ঘুরে মজা পাবেন, এইটুকুনি বলতে পারি। উড়িষ্যার রাস্তায় এই গৌমাতাদের প্রচুর দেখতে পাচ্ছি, রাস্তার মাঝখানে বসে আছে। বাজে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হতে পারে।
একটু সতর্কও হয়ে চালাতে হবে। প্লাস প্রশাসনেরও কাছে আমাদের একটা বিনীত অনুরোধ যে এই ব্যাপারগুলো একটুখানি দেখুন। আমরা ঠিক বালাসোরের ওই জায়গাটা চলে এসেছি যেখানে বীভৎস জ্যাম পড়ে রেলগেটের, ঠিক সেম কন্ডিশন হয়ে রয়েছে। সার্ভিস রোডটা দিয়ে যাচ্ছি, আর যেমন জ্যাম আগেও ছিল সেই জ্যামটা এখনও রয়েছে। পুরী যেতে গেলে বা ভাইজ্যাগ যেতে গেলে বা এই রাস্তা দিয়ে যে রাস্তা দিয়েই যাবেন, এই রেলগেটটা মানে বহু বছর হয়ে গেল অ্যাজ ইট ইজ রয়ে গেছে, অ্যাজ ইট ইজ। আর এর জন্য বিশাল একটা জ্যাম এখানে পড়ে। এখনো কাজ চলছে, এই হচ্ছে কন্ডিশন। আমি যতটা জানি মেন ডাইভারশন এই রুটে এইটাই সব থেকে মানে টাইম টেকেন ডাইভারশন এটাই পড়ে, কারণ এখানে প্রচুর সময় লেগে যায়। বাঁদিকে দেখা যাচ্ছে ইন্টারসেপ্টারগুলো দাঁড়িয়ে আছে। এই রাস্তায় বেশ কিছু কিন্তু ইন্টারসেপ্টার রয়েছে, মানে ক্যামেরা ছাড়াও এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে স্পিড চেকিং করা হচ্ছে। আর যদি স্পিডের সেক্ষেত্রে আপনার স্পিডও চেকিং করা হয়, আবার পলিউশনও চেক করা হয় অনলাইনে নাম্বার ফেলে। তো যদি কারোর পলিউশনও যদি না মানে ফেল করা হয়ে থাকে, সেও কেস চলে যাবে। তো আমরা এখন বালাসোরেই আছি, আর আমরা দাঁড়ালাম হচ্ছে জিওর পেট্রোল পাম্পে, আর পাশেই রয়েছে হচ্ছে ওয়াইল্ড বিন। দেখি এখানে ওয়াইল্ড বিনের সামনে দাঁড়ালে তো মনে হয় একটা কফি খাই। আর একটা স্ট্রেচ ব্রেক নেওয়া হলো, এখানে ওয়াশরুমও ইউজ করা হলো। বাবার ফটো শ্যুট করছে এই ওয়াইল্ড বিনের সামনে দাঁড়িয়ে। হলো কি কি নিলে? তো আমি নিলাম একটা লেস, লেস, বডি ক্রুসের একটা কিছু, হ্যাঁ, আর একটা টিকটক। তো পুরোপুরি হলো 70 পিস, পুরো 70 রুপিস হলো। কারণ এটা 20, এটা 20, এটা 30। 70 হয়ে গেল। 20 প্লাস 30 কত হচ্ছে? 70। হ্যাঁ, কেমন লাগে? হ্যাঁ, এদিকে হচ্ছে 2 + 2, 2 + 2 4, মানে আমি 40 ধরে নেবো এটা। ওকে, 30 আছে, তারপরে 50, 60, 70। বাহ। তোমাদের কফি চলে এসেছে, এই যে ব্ল্যাক কফি। সোহান এখানে বসে রয়েছে। কি হয়েছে, এমন করছিস কেন? কোথায়? এখানে একটু সময় কাটাবি? দেখো কাণ্ড, দেখো ওর ক্যামেরাটা ধরলেই তোর এই শুরু হয়ে যায় না, যেখানে দাঁড়িয়ে কফি খাচ্ছে। 111 10:55 বাজে, আর ওয়াইল্ড বিন থেকে আমরা ব্ল্যাক কফি খেয়ে একদম এনার্জেটিক হয়ে আবার আমাদের জার্নি শুরু করলাম। এখান থেকে আমাদের বরকুলের যে রিসর্ট রয়েছে, হোটেল আছে আর কি, তার ডিস্টেন্স হচ্ছে 275 কিলোমিটার, আর 4 ঘন্টা 58 মিনিট, মানে 5 ঘন্টা মতো সময় লাগবে। বিকেল 4টে দেখাচ্ছে। তো এই 4টে 4:30-এর মধ্যে আমরা আমাদের আজকের ডেস্টিনেশনে পৌঁছে যাব। কালকে আবার সকালে বরকুল থেকে আমরা ভাইজ্যাগের উদ্দেশ্যে বেরাবো। আর এই যে এখানে স্পিড ক্যামেরা রয়েছে, তো সব গাড়িগুলোই যেখানে যেখানে দেখছে স্পিড ক্যামেরা, সেখানে 80 করে নিচ্ছে, আবার পার করার পরে আবার সব টানছে। এই হচ্ছে এখানকার ফান্ডা। বাট ঠিক আছে, রাস্তা তো ভালোই, 2-1 জায়গায় একটু ডাইভারশনের কাজ হচ্ছে, সেটা বাদ দিয়ে রাস্তা খুবই ভালো উড়িষ্যার। এবার একটু গান চালাই। হ্যাঁ অবশ্যই। আমি কিন্তু 85-এ ক্রুজ দিয়ে আছি, আর উড়িষ্যার গাড়িগুলো কিন্তু প্রায় 90-95-এ বেরিয়ে যাচ্ছে। এটা আমি আমার আগের ট্রিপেও বলেছি যে উড়িষ্যার গাড়িগুলো কিন্তু স্পিডের দিক থেকে ওরা জানে কোথায় কোথায় কি ক্যামেরা। ইভেন না জানলেও, যেটা আমি আনঅফিসিয়ালি বলতে পারি, এটা ব্লগে তো আমাদের সবই অফিসিয়ালি হয়ে যায়,
আমি যেটুকুনি শুনেছি 90-95 পর্যন্ত স্পিডে নেওয়া যায়, মানে ততটা পর্যন্ত অ্যালাউড করে। তো অনেকেই চলে যাচ্ছে 90-95 প্লাস স্পিডে। তো সেক্ষেত্রে আমিও 90, এই দেখুন প্রায় আমি 85, 87, 90-র মধ্যেই চালাচ্ছি। তো এখনও পর্যন্ত আশা করি কোনো অসুবিধা হয়নি, কারণ উড়িষ্যা এ নিয়ে আমার প্রায় 4 থেকে 5 বার আসা হয়ে গেল। মোটামুটি একটা আন্দাজ হয়ে গেছে যে এখানে কখন কি হতে পারে, কোথায় কি ক্যামেরা রয়েছে, সেই বুঝে কিন্তু আমি আমার স্পিড, আর আমি মোটামুটি 90-র বেশি চালাইও না, 90-র মধ্যেই রাখি। এতে গাড়ির মাইলেজও ভালো পাওয়া যায়। এই দেখুন মাইলেজ পাওয়া যাচ্ছে প্রায় 18 করে। আর কি চাই, গাড়ি মোটামুটি 80-85-র মধ্যে চালালে মাইলেজটাও দুর্দান্ত থাকে। আর উড়িষ্যার রাস্তা হচ্ছে এরকম সিনিক, দু সাইডে বড় বড় গাছ আর একদম মাখনের মতন রাস্তা। কে বলেছে যে আখের জুস, ভুট্টার জুস দিয়ে যে E20 পেট্রোল তাতে নাকি মাইলেজ পাওয়া যায় না? মাইলেজ অবশ্যই পাওয়া যায়, চালানোর পদ্ধতিটা যদি ঠিকঠাক করে করা যায় অবশ্যই পাওয়া যায়। সঠিক আরপিএমে 2 থেকে 2500 আরপিএমের মধ্যে যদি গাড়ি চালানো যায় এবং সঠিক স্পিডে 80-র মধ্যে যদি গাড়ি চালানো যায়, আরামসে কিন্তু E20 পেট্রোল আপনাকে খুব ভালো মাইলেজ বার করে দেবে। মাইলেজ হচ্ছে টোটালি ড্রাইভিং, মানে আপনার হ্যাবিটের ওপর নির্ভর করে। আপনি যদি প্রচণ্ড র্যাপ করে গাড়ি চালান সেক্ষেত্রে তো মাইলেজ ড্রপ করবেই। ধীরে সুস্থে গাড়ি চালান, এতে গাড়ির ইঞ্জিনেরও পারফরমেন্স খুব ভালো হবে, প্লাস মাইলেজও খুব ভালো দেবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কটকে পৌঁছে যাব। তো আমাদের অনেক দিন পরে এরকম একটা রোড ট্রিপ হচ্ছে, আমরা অনেক দিন পর এরকম একটা রোড ট্রিপে বেরোচ্ছি, ভীষণ মজা হচ্ছে। মানে আমরা তো বেরোতে চাই, আর আমরা জানি তোমরাও আমাদের রোড ট্রিপ দেখতে খুব পছন্দ করো, কিন্তু ওই যে বলে না হাত পা বাঁধা, তার জন্য আমরা এখন ফ্রিকুয়েন্টলি বেরোতে পারি না। তো বিশ্বাস করো, মানে আমরাও মুখিয়ে থাকি যে কবে একটু বেরাবো, এরকম রোড ট্রিপ হবে, দারুণ দারুণ জায়গায় ঘুরবো। তো খুব ভালো লাগছে, এই পুজোর ছুটিতে আমরা বেরোলাম, এটা প্রথম। সোহানের স্কুল থেকে বেশ কিছুদিন ছুটি পেয়ে গেলাম, আমারও একটু কাজের থেকে আমার লেবাররা বাড়ি চলে গেল, অর্পিতাও একটুখানি কাজে। অর্পিতা যদিও পুজোর সময় ইনস্টাগ্রামে কাজের প্রচুর চাপ থাকে, তাও আমি ওকে রিকোয়েস্ট করলাম যে চলো এই সময় পরে আবার কামাবে। তো ইনস্টাগ্রামে কামানোর অনেক জায়গা রয়েছে, কিন্তু পুজোর সময় এদের মার্কেটটা ভালো থাকে। তো আমি বললাম একটুখানি কটা দিন একটুখানি রেস্ট দাও, চলো আমরা পরিবারের মিলে আমরা ঘুরে আসি। আসলে বাড়িতে থাকলেও না, সোহানের কাজে ব্যস্ত, অর্পিতার কাজে ব্যস্ত, আর আমি তো আমার কাজে ব্যস্ত। তো বাড়িতে থাকলেও যে পরিবারের যে বন্ডিংটা না আরও বেশি ভালো হয় ঘুরতে এসে। তো সেইটা আমি দেখেছি। আর বাচ্চাকে যত ঘোরাবো, সেটা তো আমি আগেও বলেছি, যত বাচ্চাকে ঘোরাচ্ছি ওর মধ্যে অনেক ডিফারেন্স আমরা দেখতে পেরেছি। ইভেন আমাদের মধ্যেও আমার আরো ধৈর্য অনেক বেড়ে গেছে আগে ঘোরার থেকে। সেটাই, ট্রাভেলিং অনেক কিছু শেখায়, মানে আর এই জন্য না মানে ট্রাভেল করা উচিত, মানে যখনই সময় হবে, সুযোগ হবে, ট্রাভেলিং করা উচিত। ট্রাভেলিং এর মতো এক্সপিরিয়েন্স মানে লাইফের অনেক রকম এক্সপিরিয়েন্স। ট্রাভেলিং হচ্ছে একটা ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টটা আপনাকে থ্রু আউট যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার মানে এই মেমোরিগুলো নিয়েই কিন্তু আপনাকে যখন কোনো একটা অসুবিধা হবে, দেখবেন ধরুন হসপিটালের বেডে শুয়ে আছেন, তখন কিন্তু মনে হবে যে আমি ওই ঝর্ণার ওখানে গেছিলাম, ওখানে স্নান করেছিলাম, ওই যে বরফে গেছিলাম, এই সমস্ত জিনিস, এই মেমোরিগুলোই কিন্তু ট্রাভেলিং এর বেস্ট পার্ট। আপনি কত কামালেন, কত ব্যাংক ব্যালেন্স করলেন, সব পড়ে থাকবে। কিন্তু এই জিনিসগুলো, হ্যাঁ আমি জ্ঞান দিচ্ছি না, কিন্তু এগুলো সব পড়ে থাকবে, শুধু মনে থাকবে এই মেমোরিগুলো। এই মেমোরিগুলো যত আপনি আপনার কাছের মানুষগুলোর সাথে কাটাবেন, তত এনজয় করতে পারবেন, তত মনে হবে জীবনটাকে আপনি সঠিকভাবে মানে বাঁচতে শিখে গেছেন। অনেক কিছুই তো বলতে গাড়িতে যাচ্ছি, E20 নিয়ে তো অনেক কিছুই বললাম। তো ডিজেল গাড়িগুলোর ক্ষেত্রে কি হবে? ডিজেল গাড়িগুলো কিন্তু খুব মজাতে রয়েছে, তা নয়। ডিজেলেও আপনারা দেখবেন, আমি পারলে আমাদের এই ভিডিওতে একটা লিঙ্ক শেয়ার করে দেবো, ওখানে নীতিন গাডকারিজি বলছে বুটানল বলে একটা, ওই E20 যেরকম ইথানল আর ওইটা হচ্ছে বুটানল, তো এই সেম জিনিস আছে ডিজেলের ক্ষেত্রেও। ওইখানেও কিন্তু এরকম ডিজেলেও মিশ্রণ শুরু হয়ে যাবে। তো ডিজেলের মিশ্রণ মানে বুঝতে পারছেন, মানে সেম কনসেপ্ট, সেম ইঞ্জিনের সমস্যা, সেম সব কিছু। তো ডিজেল গাড়ির ওনাররাও কিন্তু বেশি দিন খুব একটা ভালো নেই। আপনারাও যদি ভাবছেন যে পেট্রোল গাড়ির ওনারদের যাদের 22-এর মধ্যে গাড়ি তারা তো খুব সমস্যায় আছে, সেরকম নয়। তো সব কিছুই আস্তে আস্তে ভারত সরকার জানি না কি করতে চাইছে,
ওরা কি ইভি গাড়ি বিক্রি করতে চাইছে না ডিজেল গাড়ি বিক্রি করতে চাইছে? মাঝে মাঝে আমার মনে হয় ওরা ডিজেল গাড়ি বিক্রি করতে চাইছে, মাঝে মাঝে মনে হয় ওরা পেট্রোল তখন ছেড়ে দেয়, পেট্রোল অনেকে এখন কিনতে ভয় পাচ্ছে। কিন্তু একটা জায়গায় গিয়ে আশা করি বছর 2-1-এর মধ্যে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে। আর কোনো কিছু এই সমস্ত নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, মানে প্রবলেম থাকলে তার সলিউশনও আছে। তো বেশ কিছু মানে কোম্পানি কিছু প্রোডাক্ট বার করেছে যেগুলো পেট্রোলের সাথে মিশ্রণ করলে সঠিক মাত্রায় আপনার কিন্তু ট্যাঙ্কের কোনো ক্ষতি হবে। তো সেম জিনিসটাই হয়েছে। 25 মাপ পেয়ে গেছি। সাইডে কতটা নামাতে হবে আমাকে? সাইডের মাপ তো একটা আইডিয়া করে বলো। সাইডে আমাকে কিছু বলে গেলেন না। তো 1:17 বাজে আর আমরা এই যে কটকে ঢুকছি আর সামনেই রয়েছে হচ্ছে মহানদী রিভার। বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম 5:21-এ আর মোটামুটি 1:17-র মধ্যে আমরা কটক চলে আসলাম। তো এখানে কর্তামশাইয়ের ইচ্ছা আছে মহানদীর একটা সুন্দর ড্রোন ফুটেজ তোলার, মহানদীকে ওপর থেকে কিরকম লাগছে তার একটা সুন্দর ভিউ ক্যাপচার করার ইচ্ছা রয়েছে। এইদিকে হেভি ভেহিকেল, এইদিকে লাইট ভেহিকেল, বাট অনেকেই দুদিক দিয়েই যায়, এখানে অত কেউ মানে না। এই যে মহানদী ব্রিজ, এখানটা একটু সাইড করে গাড়িটা দাঁড় করাবো। আগের বারও আমরা এখানেই দাঁড়িয়েছিলাম। তো তোমরা সুন্দর একটা মহানদী রিভারের ড্রোন শট দেখে নাও। আর এই আমরা এখন ক্রস করছি কটক শহর। ভুবনেশ্বর ঢুকেই আমাদের বৃষ্টি স্বাগতম করলো। আর আমরা সেই ব্রিজটাতে রয়েছি, যেই ব্রিজটা পার করেই বাঁ হাতে ঢুকে গেলে জয় জগন্নাথ পুরী। পুরী ধাম, 4 ধামের মধ্যে এক ধাম। হ্যাঁ, এই যে এখানে দেখো বোর্ডে লেখাই আছে পুরী। এই হচ্ছে পুরী। এই বাজু তুমি বলো। এই তো এই রাস্তা দিয়ে চলে গেলে, বাঁ দিক দিয়ে চলে গেলে পুরীর রাস্তা। আর আমরা সোজা চলেছি ভাইজ্যাগের দিকে। জগন্নাথ দেব যেন আমাদের আবার বুলাবা দেয়, আমরা খুব তাড়াতাড়ি আবার জগন্নাথ দেবকে দর্শন করে আসবো। এখান থেকেই প্রণাম জানাচ্ছি জগন্নাথ দেবকে। সবাই একসাথে বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সবার মঙ্গল করো। সবার মঙ্গল হোক। একটা জাস্ট কথা বলবো, বাড়ি থেকে প্রায় 460 কিলোমিটার চালিয়ে ফেলেছি। কটক পার করলাম, ভুবনেশ্বর পার করলাম। মানে বিশ্বাস করুন, মানে এমন হয়ে গেছে এখানে না এত গাড়ি চলছে, শহরের মধ্যে দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি, না এখানে কোনো ব্যারিকেড রয়েছে, না এখানে এত সিভিক ভলেন্টিয়ারে দাবাদাবি, কিন্তু তা সত্ত্বেও না এখানে হর্ন, না এখানে কোনো জায়গায় অযথা মানে ট্রাফিকটাকে জ্যাম করে রাখা। খুব ভালো সিস্টেম ভুবনেশ্বর। সত্যি মানে উড়িষ্যা যেভাবে তাদের সিস্টেমটাকে ডেভেলপ করেছে, আমরাও তো শিখতে পারি। আমাদের এই যে ব্যারিকেড সিস্টেমটা কি কারণে রাখা হয়েছে মানে বুঝতে পেরেছি সেফটির ব্যাপারে, কিন্তু এখানেও তো মানুষের সেফটি দরকার। তো মানুষ তো এখানে বেশ মানে রোড সেন্স তো খুব ভালো। তা আমরা কেন এই জিনিসগুলো মানে নেবো না, ইমবাইব করবো না নিজেদের মধ্যে? তো এইটা আমি
মানে থ্রু আউট 460 কিলোমিটার চালানোর পর আমার মনে হলো যে আমি এটা ক্যামেরায় বলি, যদি কিছু প্রশাসনের মানুষরা আমাদের ভিডিও দেখে থাকে তাহলে অবশ্যই আপনাদের একটা কথাই বলবো যে আপনারা পশ্চিমবঙ্গের ব্যারিকেডের এই ব্যারিকেড যন্ত্রণা এইটা নিয়ে একটুখানি ভাবুন। কারণ আমরা শিলিগুড়ি গেলে বলুন বা আমরা যে কোনো জায়গায় বলুন, একদম ন্যাশনাল হাইওয়ের উপরে আপনারা ব্যারিকেড দিয়ে দেন। এই ব্যারিকেড ব্যাপারটাতে আরও অ্যাক্সিডেন্ট দিন দিন বাড়ে, কমে না। তো এখন 2:30 বাজে। এই রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম যে কোনটা একটা ভালো গুগল রিভিউ দেখে একটা হোটেল আমরা নির্বাচন করলাম। হোটেলটার নাম হচ্ছে মুনা ফ্যামিলি হোটেল। এখানেই খাবো ঠিক করেছি। গুগল রিভিউও ভালো। জাস্ট দুপুরবেলা একটু ভাত ডাল খাবো, ভাত ডাল, মাছের ঝোল অথবা মাংসের ঝোল। এই যে মুনা ফ্যামিলি হোটেল, টিফিন, লাঞ্চ, ডিনার, ভেজ অ্যান্ড নন ভেজ। চলো সাইডে গাড়ি রাখি। তো এই হলো খাবারের হোটেলটা। এই যেখানে দেখতেই পাচ্ছ এই সেকশনটা এসি আছে আর এই পাশটা হচ্ছে কেবিন আছে ফ্যামিলি বসার জন্য। আমরা এই জায়গাটায় বসছি। সোহানার ওর বাবা হাত ধুতে গেছে, ওরা আসলে তারপরে আমি হাত ধুয়ে নেব। কি অর্ডার দেওয়া হলো? ভেজ থালি আর একটা চিকেন থালি। তাই না, অর্ডার দিলাম হচ্ছে ভেজ থালি দুটো, আর দিলাম চিকেন থালি, যেখানে চিকেন থালি না, চিকেন দিলাম সেপারেটলি, যেটা 4 পিস দেবে। আর চিংড়ি মাছ দিলাম, চিংড়ি মাছ 8 পিস থাকবে, ওটা 350 টাকা দাম। আর চিকেনটা বললো 190। আর ভেজ থালি যা দাম হয় সম্পূর্ণ খাওয়া দাওয়ার পর বিলটা আপনাদের সাথে শেয়ার করবো। যাক তাহলে ভালোই হলো। সোহান তো চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে। সোহানের ফেভারিট মাছ হচ্ছে চিংড়ি, পাবদা আর ইলিশ। আমাদের খাবার এখানে চলে এসেছে। এখানে দুটো ভেজ থালি আছে আর তার সাথে রয়েছে হচ্ছে চিংড়ি আর চিকেন। ভেজ থালিতে কি কি আছে দেখাচ্ছি। ভাত আছে, তার সাথে এখানে একটা সবজি, এখানে ভেন্ডি, এখানে এটা কি আছে বেগুন দিয়ে আরেকটা দই বেগুন, এটা একটা হচ্ছে আলু ভাজা, এটাও আরেকটা কি চাটনি, এটা কি গো চাটনি না উড়িয়া কুইজিন, তুমি ঠিক বুঝো, আমিও ঠিক বলতে পারবো হ্যাঁ। আর আলু আর পটলের তরকারি, এখানে ডাল, আর এই হচ্ছে একটা ভেজ থালির পোরশন। সেম এখানেও রয়েছে একটা ভেজ থালি। আর এইখানে আছে হচ্ছে চিংড়ি, 8 পিস চিংড়ি, আর এখানে রয়েছে চিকেন বেশ কষা করে বানানো। এই যে গাড়ি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো ব্রেজা কখনো স্নান করে না। ব্রেজা স্নান করার প্রয়োজন নেই, ব্রেজা এমনিতেই চকচক করে, তাই না? ব্রেজা সেরামিক কোটিং করার পর থেকে এমনিতেই ভালো লাগে। হ্যাঁ, বৃষ্টিও আবার পড়ছে, এবার টেনশন হয়ে গেল। 3:30 বাজে আর আমরা খাওয়া দাওয়া করে এই বেরোলাম। আর বিল কত হলো গো? বিল হলো 900 টাকা। আচ্ছা, এবার দামগুলো বলি। হচ্ছে ভেজ থালি হচ্ছে 150 টাকা করে। হ্যাঁ। আর আমরা যেহেতু দুটো ভেজ থালি নিয়েছি, 150 300 টাকা। হুম। আর চিংড়ি মাছের যেটা নিলাম 8 পিস, ওটা নিল 350 টাকা। হুম। আর চিকেনটা নিল 200 টাকা, যে এক্সট্রা ভাতটা ওটা 50 টাকা। আচ্ছা, সব মিলিয়ে 900 টাকা। খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাকই ছিল। আর ভেজ থালিতে এত কিছু দিয়েছে, বাবারে বাবা, অনেক পদ দিয়ে দিয়েছে। হ্যাঁ। লাগছে দেখো চারিপাশটা, আর যদি বাইরে পুরো উড়িষ্যার একদম র বিউটি না? এই পাশেও পাহাড় আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যদি আমরা পুরো ভাইজ্যাক আমরা যেতে তো পারবো না, কারণ আমাদের এত এনার্জি নেই। কারণ আমরা ভাইজ্যাক ঢুকতেই 11টা বেজেই যাবে। তো আমরা পেছনের এই রাস্তা দিয়ে আসলাম আর সোজা চলে যাবো এইদিকে। আর এইখানে এই যে কর্তামশাই গাড়ি কাজ খুঁজছে।
হচ্ছে এখন বিকেল 4:30 আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বরকুল। বরকুলে আমরা যে রিসর্টটা বুকিং করেছি সেটা হচ্ছে চিল্কা হেরিটেজ রিসর্ট। অবশ্যই ওয়ান্ডারলাস্টের মাধ্যমেই আমরা এই হোটেল বুকিং করেছি। তো হোটেলটা কীরকম কী না কি সমস্ত কিছু তোমরা জানতে পারবে। আমাদের ভিডিওসগুলো ফলো করতে থাকো। শুধুমাত্র চিল্কা না, এরপরে ভাইজ্যাগে আমরা কোথায় থাকবো এবং এর পরবর্তী আরাকু এবং জগদলপুরেও কোথায় থাকবো সমস্ত কিছু আপকামিং ভিডিওসগুলোতে আসবে। তো আজকে ওভারঅল যে পুরো জার্নিটা আমাদের বাড়ি থেকে তোমার কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে, মানে দিনের পর দিন পুরী যাওয়া বা ভাইজ্যাগ যাওয়া রাস্তাটা আরো বেশি উন্নতি হচ্ছে। কয়েকটা জায়গা, মানে দুটো জায়গা আমি জাস্ট ডাইভার্সন পেয়েছি। ওভারঅল রাস্তা একদম 96% ভালো। আমি বলবো একদিনে ভাইজ্যাগ যাওয়াটা একটু চাপ পড়ে যাবে, আপনারা মাঝে একদিন স্টে করে গেলে শরীরের জন্য ভালো। কারণ প্রায় 750-800-900 কিলোমিটার একদিনে ড্রাইভ করাটা একটু শরীরের প্রতি চাপই হয়ে যাবে। পরের দিন আর মানে গিয়ে না আর ঘুরতে যেতে ইচ্ছা করবে না। আর অনেকেই বলবে যে আপনারা রম্ভাদে এলেন বা বরকুলে এলেন, পান্থনিবাস কেন বুক করলেন না? পান্থনিবাস কেন বুক করলাম না তার কারণ হচ্ছে সেখানেও আমাদের ওয়ান্ডারলস্ট মানে অমিতদাই সাহায্য করেছে। অ্যাকচুয়ালি পান্থনিবাসের সমস্যাটা কি হয়েছে, ওনাদের না মানে হচ্ছে মেনটেনেন্সের অভাব। মানে আপনারা ঘরগুলো গিয়ে দেখলে বোঝা যাবে যে ঘরগুলো থেকে একদম সেই চোখলা উঠে যাচ্ছে, প্লাস ফুডের কোয়ালিটিও সেরকম না। আমি বেশ কিছু রিভিউ দেখলাম, তো সেই রিভিউগুলো দেখে ডিসাইড করে দিলাম যে অন্তত রম্ভা থেকে পান্থনিবাসে থাকবো। কি এই একটা প্রাইভেট প্রপার্টি, এই প্রপার্টির কীরকম কি এক্সপিরিয়েন্স, যদি ভালো হয় অবশ্যই আপনাদের আমরা সাজেশন দেবো। জায়গাটা হচ্ছে টাম্পাড়াতে একটা লেক আছে, টাম্পাড়া লেক। পাহাড়ের চটিতে সূর্যটা হ্যাঁ কি দুর্দান্ত লাগছে, ঠিক পাহাড়ের উপরে সূর্যটা। রোড ট্রিপের এই একটা মজা। আর যদি রাস্তা এরকম হয় তাহলে তার কোনো কথাই নেই। তখন মানে ড্রাইভিং করতে আর এই সৌন্দর্য দেখতে দেখতেই মনে হয় যে কিলোমিটারের পর কিলোমিটার পাড়ি দিয়ে দিই। এখন তো আমার ইচ্ছা করছে আমি আরও গাড়ি চালাবো। এখনও মোটামুটি আমি 550 কিলোমিটার চালিয়ে দেওয়ার পরও আমার মনে হচ্ছে যে আমি আরও চালাবো। এই সামনে বরকুল, বাঁদিকে 1600 মিটার গেলেই এই আমরা এবার সার্ভিস রোড নিয়ে নিলাম। বাঁদিকে ঢুকে যাচ্ছি, মেন রাস্তা থেকে বাঁদিকে ঢুকে গেলাম। আর এখান থেকে 1.2 কিলোমিটার হচ্ছে আমাদের রিসর্ট। মাত্র 4 মিনিট লাগবে এই রাস্তাটা দিয়ে, বাঁদিকের রাস্তা দিয়ে ঢুকবো। ঠিকঠাক টাইমেই এসেছি, 5টা বাজে। আবার কি প্রায় 600 কিলোমিটার চালালে তুমি আজকে? আমি আজকে চালালাম 570 কিলোমিটার মতন। 570 কিলোমিটার মতো চালানো হলো। সেই সকাল 5টা 20-তে আমরা বেরিয়েছি, 5টা 21-এ, আর বিকেল 5টায় পৌঁছালাম। মানে অলমোস্ট আমাদের 12 ঘন্টা সময় লাগলো, 11.5 ঘন্টা। 12 ঘন্টারও কম, 11.5 ঘন্টা। আমরা একটু বেশি দাঁড়িয়েছি। আমরা তো 1 ঘন্টা করে শুধু খেয়েইছি। ঠিক আছে, এইভাবেই তো আসতে হবে না, এত টানা কে আর যাবে। আচ্ছা, ডান দিকে বরকুল রেলগেট, সামনে রেলগেট। এই যে চিল্কা হেরিটেজ, এই সামনে হেরিটেজ রিসর্ট। এই যে এইটা, এই বিল্ডিংটা। তো এই পাশে যে একটা নিচের রুমটা দেখলাম, রুমটা খুব একটা ভালো না। আর এইখানে দেখো, এখানে ওরা বলছে কটেজ আছে এই পাশে। তো দেখা যাক, এখানে একটা চাবি আনতে গেছে আর কি। তো এখানে একটা রুম নেওয়ার ইচ্ছা আছে। দেখো সোহান দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর এই যে এত বড় একটা গ্রাউন্ড রয়েছে এখানে। তো আমরা এই জাস্ট চিল্কা হেরিটেজ রিসর্টে চেক ইন করলাম। এই যে পেছনে রুমে চলেই এসেছি, কিন্তু রুম ট্যুর দেব তার আগে আমরা একটু ঘুরে আসি। চিল্কা লেক পাশেই রয়েছে, 100 মিটার ওয়াকিং ডিস্টেন্স। চিল্কা লেক থেকে ঘুরে এসে তারপরে তোমাদের এই রুমের রুম ট্যুর দেবো। তাহলে চলো, এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে এই চিল্কার বরকুল থেকে। সো টিল দেন বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। বাই।